নমস্কার সকলকে, আপনারা দেখছেন এই মুহূর্তে সিএফএল ম্যাচ নাম্বার 142 এরিয়ান এবং ক্যালকাটা পুলিশের ম্যাচের বিশেষ বিশেষ মুহূর্ত। আমি সায়ন্তন মন্ডল। ম্যাচের শুরুতেই কিন্তু আক্রমণে চলে আসছিল এরিয়ান, মানে কিন্তু আক্রমণে চলে গেছিলেন রাজু। একটা দূরপাল্লা শট নেওয়ার চেষ্টা করছিলেন, ব্লকড হয়ে যায়। পরে কিন্তু ফিরতি আক্রমণে এসে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বারবার ক্যালকাটা পুলিশ। ম্যাচের শুরু থেকেই কিন্তু এরিয়ান এবং পুলিশ দুই দল কিন্তু আজকের এই ম্যাচে চাইছিল শুরু থেকে নিজেদের নামের প্রতি সুবিচার করতে, নিজেদের ঐতিহ্যকে আজকের ম্যাচে সুপ্রতিষ্ঠিত করতে ফের একবার। এবছর সিএফএল এখন অব্দি খুব একটা সুবিধাজনক জায়গায় কিন্তু কোনো দলই ছিল না। একাদশ এবং দ্বাদশ স্থানে ছিল যথাক্রমে এরিয়ান এবং ক্যালকাটা পুলিশ। চেন আক্রমণের বিক্ষিপ্ত মুহূর্তগুলো যেভাবে কিন্তু এখানে সহজ সুযোগ কিন্তু চলে এসেছিল রাহুলের কাছে, যে আগোয়ান গোলরক্ষক কিন্তু এখানে বিপদমুক্ত করেছিলেন। ফের একবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বারবার। ম্যাচের রাশ নিজের কাছে দেখার জন্য কিন্তু কড়া ডিসিশন নিচ্ছিলেন রেফারি রোহন দাশগুপ্ত। বারবার কিন্তু ওখানে সফেক শট ছিল দূরপাল্লা সফিক আলী গাইনের ক্ষেত্রে। এতে আক্রমণে কিন্তু ফের একবার এরিয়ান দুর্দান্ত ভাবে কিন্তু বলে কন্ট্রোল করছেন। এখানে দেখছেন কিভাবে কিন্তু বলে কন্ট্রোল রাখছিলেন এখানে ছোট্টু। সেই কন্ট্রোল কিন্তু তারপরে এখানে ফাউল শাহিল। দেখছেন এখানে কিন্তু একটা 1:1 রাজু ওরাও কিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বলে আক্রমণের চেষ্টায়। এখানে কিন্তু প্রসেনজিৎ সঠিক সময়ে এসে কিন্তু বলটাকে ক্লিয়ার করলেন। ফের আক্রমণে কিন্তু সেই ক্যালকাটা পুলিশ ওখানে মঙ্গল সঠিক সময় ক্লিয়ার করলেন। ফের একবার আক্রমণে কিন্তু সফিক আলী গায়ের এখানে কিন্তু ফ্রি কিক পেয়ে গেল একটা আশরাফ। ফোরম্যান ওয়াল আশরাফ এক্ষেত্রে কিন্তু ভাসানো বল দুর্দান্ত ভাবে শরীরটা ছুঁয়ে কিন্তু রক্ষা করলেন। ফের একবার ভাসানো বল ফার পোস্টে উদ্দেশ্য করে আগুয়ান গোলরক্ষক সুপ্রদীপ কিন্তু এক্ষেত্রে বিপদ মুক্ত করলেন। আক্রমণে কিন্তু বারবার বিক্ষিপ্ত ভাবে উঠছিল দুই দল, বিশেষ করে এরিয়ান্স কিন্তু ম্যাচের শুরু থেকেই কিন্তু বারবার আক্রমণ করছিল। মুহুর ছাংতে যেভাবে ডান প্রান্ত থেকে বারবার আক্রমণে উঠছিল তা কিন্তু প্রশংসনীয়। সঠিক জায়গায় বাধা দেওয়া হচ্ছিল বারবার, সেটাকে বিধিসঙ্গত হচ্ছিল না। এতে কিন্তু সুমিত থেকে ফের একবার সাহিল হরিজন, মাফ করবেন ওখানে কিন্তু ছিলেন স্বজন সাহানি। এই মুহূর্তে ফের একবার অ্যাক্রোব্যাটিক ব্যাকফলি নেওয়ার চেষ্টা ছিলেন কিন্তু ওখানে বাইসাইকেল কি কিন্তু ওখানে দূরপাল্লা শট নেবেন। শট এক্ষেত্রে অরিজিৎ, একটা প্রয়াস ছিল অরিজিতের দূরপাল্লা। ফের একবার আক্রমণে কিন্তু এই মুহূর্তে সন্দীপ সরাসরি কিন্তু গোলরক্ষকের সৌরদীপের হাতে। সময় যত গড়াচ্ছে ম্যাচের দ্বিতীয়ার্ধে তত কিন্তু আক্রমণে উঠে আসছে এবং সিপিসি ফের একটা দূরপাল্লার অ্যাটেম্পট ছিল। এই মুহূর্তে ফের একটা আশরাফ আলী ফাঁসানো বল সেকেন্ড পোস্ট থেকে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু ফার পোস্টে উদ্দেশ্য করে বলটা ছিল। ফের একবার আক্রমণে কিন্তু সিপিসি এই মুহূর্তে কিন্তু বারবার মুহুর আক্রমণ করছে সিপিসি। ফার পোস্টে উদ্দেশ্য করে প্রসেনজিৎ যেভাবে নিজেকে ছুড়ে দিলেন তা কিন্তু প্রশংসনীয়। ফের একবার আক্রমণে সজন সাহানি বাধাপ্রাপ্ত হলেন এই মুহূর্তে। ফ্রি কিক, সুযোগ রয়েছে রাজু এখানে শূন্য গোল হতে পারে। রাজু এই মুহূর্তে গোল করলেন যেভাবে তা কিন্তু প্রশংসনীয়। দেখছেন কিভাবে কিন্তু কিছুটা অরক্ষিত ভাবে বুদ্ধিদীপ্ত ভাবে ডান পায়ে বলটা রিসিভ করে বা পায়ে বলটাকে সঠিক সময় কিন্তু প্লেস করলেন রাজু। তা কিন্তু ফলাফল কি দাঁড়ালো এই মুহূর্তে এরিয়ান 1 সিপিসি 0। সুযোগ এই মুহূর্তে শট হবে একটা। ফের একবার আক্রমণে কিন্তু এই মুহূর্তে জায়গা থেকে উঠে আসছে সফিক আলী গায়েন। শট দিশাহীন লক্ষ্যভ্রষ্ট শট এই মুহূর্তে। ফের একটা কর্নার তৌফিক আসিয়েছে বল, হেড হবে, হেড হয়েছে, ক্লিয়ার হয়েছে। কোনো সুযোগ আশরাফ আলী, তার আগে রেফারির বাঁশি বেজে যায় ওখানে। মোহাম্মদ সুমিত বলটাকে চিপ করেছেন, লক্ষ্য কিন্তু ওখানে সুজয় সঠিক জায়গায় কিন্তু এসে বলটাকে কভার আপ করে নিলেন রাহুল। তক্তবাদ বিনিময় চলছে প্রসেনজিতের সাথে আজকের ম্যাচে। কিন্তু প্রসেনজিৎ নিজের নামের প্রতি কিন্তু সুবিচার করেছেন বারবার, নিজেকে নতুন করে কিন্তু আজকের ম্যাচে তুলে ধরেছেন প্রতি মুহূর্তে। আক্রমণে কিন্তু ছাংতে ডান প্রান্ত থেকে ক্রস করবেন, ক্রস করেছেন সরাসরি কিন্তু এখান থেকে গোল করার চেষ্টা করছিলেন ছাংতে। শেষ মুহূর্তে হলুদ কার্ড দেখে কিন্তু সতর্ক করা হলো। ফের একবার রেফারি বাঁশি, ওখানে কিন্তু ফের একটা ফাউল পেয়ে গেছে কিন্তু পুলিশি জালে কিন্তু এখনো অব্দি নিজেদেরকে এড়িয়ে রেখেছে, নিজেদের কিন্তু চড়াতে দিচ্ছে না সেভাবে। এরিয়ান জটলার মধ্যে থেকে বলটাকে রিসিভ করে নিয়েছেন, গ্যাদার করে নিয়েছেন, কিন্তু এর মধ্যে ফের একবার আক্রমণে সিপিসি। শেষ মুহূর্তে কিন্তু আক্রমণের ঝাঁজ বৃদ্ধি হচ্ছিল বারবার সিপিসি। ফের ক্লিয়ার, ফের একটা ভাসানো বল, হেড হবে প্রসেনজিৎ। মঙ্গল এক্ষেত্রে কিন্তু ক্লিয়ার করে দিলেন, মঙ্গল এক্ষেত্রে কোনো রকম ভুলচুক করলেন না। ফের একবার আক্রমণে সিপিসি, ভাসানো বল, সেকেন্ড চান্স, এখনো সুযোগ ছিল। সফিক আলী গায়েন অনেকটা ইনসাইড করে শট, ফের একবার অমল সেভ করলেন কিন্তু অমিত। আক্রমণে কিন্তু ছাংতে ক্ষেত্রে চিপ করলেন কিন্তু একদম বার পোস্ট ঘেঁষে বল চলে গেল। ম্যাচে শেষ আক্রমণ কিন্তু এই মুহূর্তে করতে চলেছে
তার আগে রেফারি সঠিক সময়ে কিন্তু বাঁশি বাজিয়ে ম্যাচের জবনিকা টানলেন। ফুল টাইম রেজাল্ট